আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দিব, বিশেষ করে এই মুহূর্তে যারা ভারতীয় ভিসা আবেদন করতেছেন, এক কথায় ভিসা প্রার্থী যারা, তাদের জন্য আমার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আজকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে ভারতীয় ভিসার জন্য যে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এই ব্যাপারে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে যে আপডেটটা আছে সেই আপডেটটা আপনাদেরকে ক্লিয়ার করবো। সো গাইস, আসুন আমরা মূল আলোচনায় যাওয়ার আগে গত দিনের কয়েকটি সেরা কমেন্টস দেখে নেই। প্রথম কমেন্টসটি বোন আয়েশা ইসলাম, তিনি বাংলাদেশ থেকে করেছেন, অবশ্য কোনো জেলার নাম লেখেননি। তাকে বলবো অবশ্যই আপনি পরবর্তী কমেন্টসে আপনার জেলার নাম লিখবেন। তিনি লিখেছেন, ভাই আপনার ভিডিওর কথাগুলো কেন জানি মনে হয় আপনি ন্যায় ও ইনসাফের সহিত কথাগুলো তুলে ধরেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এরপরের কমেন্টসটি করেছেন স্বপন রায়, তিনি ঢাকা থেকে লিখেছেন, মাসুদ ভাই আদাব, আপনার ভিডিও আমি সবসময় দেখি, কোনটি ভিসা কত টাকা খরচ পড়ে? আসলে ভাই নির্দিষ্টভাবে কোনো এক্সট্রা টাকা খরচ পড়ে না, প্রত্যেকটা ভিসার ক্ষেত্রে একই টাকা, 1500 টাকা, আর সেটা কোনো ভিসা খরচ নয়, এটা হচ্ছে প্রসেসিং ফি। এরপরে মনোরঞ্জন চক্রবর্তী, তিনি লিখেছেন সাতক্ষীরা থেকে, আমি সাতক্ষীরা জেলা থেকে, আরও 1 মাস পরে করলে কি স্লট বিনা টাকায় পাবো? না ভাই, বিনা টাকায় কোনো স্লট পাওয়া যাবে না। এরপরের কমেন্টসটি করেছেন শান্ত কুমার, তিনি যশোর থেকে, তিনি লিখেছেন যশোরের অফিস কবে খুলবে ধারণা দেন। আমরা আশা করছি আগামী মাসের 9-10 তারিখের মধ্যে খুলে যেতে পারে। ওভারঅলি আমরা সব মিলিয়ে আশাবাদী আগামী মাসে হয়তো বা খুলে যাবে, এর মানে ব্যত্যয় ঘটবে না। তো বন্ধুরা, আপনিও আপনার কমেন্টসটি করতে পারেন, তবে অবশ্যই কমেন্টসের সঙ্গে আপনি আপনার জেলার নামটি লিখে দিবেন, তাহলে পরবর্তী দিনের ভিডিওতে আপনার সেই কমেন্টসটি অবশ্যই তুলে ধরা হবে, যদি কমেন্টসটি গ্রহণযোগ্য হয়। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে যে কোনো দেশে যেতে হলে কিন্তু একটা ভিসার আবেদন করতে আপনার অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেকের অভিজ্ঞতা আছে, আবার অনেকের অভিজ্ঞতা নেই। যাদের অভিজ্ঞতা আছে তারাও আজকের ভিডিওটা দেখবেন, যাদের অভিজ্ঞতা নাই তারা ডেফিনেটলি এই ভিডিওটা দেখবেন। ইতিপূর্বে যখন আমরা ভারতের ভিসার জন্য আবেদন করতাম, তখন কিন্তু অন অ্যান অ্যাভারেজ একটা স্টেটমেন্ট দিয়ে দিলেই হতো, এবং একটা নির্দিষ্ট ব্যালেন্স, সেটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্সে ঘরে থাকলেই আর কোনো সমস্যা ছিল না। এমনও ঘটনা ঘটেছে ব্যালেন্স নাই, ইনস্ট্যান্ট টাকা জমা দিয়ে একটা স্টেটমেন্ট তুলে নিয়ে গিয়ে জমা দিলেই দেখা যাচ্ছে ভিসা অফিসাররা এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। বা আমি এমন ঘটনাও দেখেছি, ভিসা অফিসারই বলেছেন যে যান, আপনি টাকা জমা দিয়ে আপনি এক্ষুনি স্টেটমেন্টটা নিয়ে আসেন। কিন্তু এই ধরনের সুযোগ আপনি আপাতত আর পাবেন না। তাহলে এখন আপনি কি করবেন? দেখেন, ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আরও একটা কাজ করে থাকে, যে সমস্ত এজেন্সিগুলো এই আবেদনের কাজগুলো করে, তাদেরকে দেখা যায় 1000-2000 টাকা দিয়ে একটা স্টেটমেন্ট তৈরি করে নিত অনেকে। তো এখন আপনি চাইলেও কিন্তু এই কাজটা করতে পারবেন না। কেন করতে পারবেন না সেটাই আপনাকে বলবো। 1 নম্বর কথা হচ্ছে, আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন তখন আপনাকে যে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, সেই স্টেটমেন্টটা একেবারে অথেন্টিক হতে হবে। এবং এই বিষয়ে কিন্তু কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকও একটা পরিপত্র জারি করেছে, এবং আইভ্যাক থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, আপনি আমি অনেকেই যারা মোবাইল ব্যাংকিং ব্যবহার করি, তারা কিন্তু চাইলেই মোবাইল অ্যাপস থেকে 3 মাস বা 6 মাসের একটা স্টেটমেন্ট ডাউনলোড করতে পারি। অনেকেই কিন্তু এটা নিয়েই চলে যাই আমরা মানে ব্যাংকে ভিসার আবেদনপত্র জমা দিতে। কিন্তু এখন থেকে আপনি এটা নিয়ে যেতে পারবেন না, আপনাকে অবশ্যই ব্যাংক থেকে 6 মাসের একটা স্টেটমেন্ট উঠাতে হবে। ক্ষেত্র বিশেষে হয়তো সেটা 3 মাসও আপনার অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু কোনো প্রকার অ্যাপ থেকে ডাউনলোড করা স্টেটমেন্ট গ্রহণযোগ্য হবে না। এবং মনে রাখবেন, প্রত্যেকটা পেজে পেজে আপনার সেই ব্যাংকের সিলমোহর থাকতে হবে, এবং সেটার শুরুতে এবং শেষে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর ও সিল উভয় থাকতে হবে, এবং ন্যূনতম একজনের জন্য $150 থাকতে হবে, বা $150 সমমূল্যের টাকা দেখাতে হবে। যদি এক ব্যাংক স্টেটমেন্টের উপরে ভিত্তি করে একাধিক জন যায়, তাহলে ঠিক 150 তত গুণন ডলারের সমপরিমাণ টাকা আপনার স্টেটমেন্টে থাকতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, সেই স্টেটমেন্টে কিন্তু একটা কিউআর কোড দেওয়া হবে। আপনি যে ভিসা অফিসারের কাছে ফাইল জমা দিবেন, সেই ভিসা অফিসার কিন্তু সেই কিউআর কোড থেকে চেক করবে। সুতরাং আগে যেমন সুযোগ ছিল, এখন তেমন সুযোগ নেই। এখন দ্বিতীয় আপডেটটা কি? আশা করছি আপনারা প্রথম আপডেটটা বুঝতে পেরেছেন। দ্বিতীয় আপডেট হচ্ছে, আপনারা চেষ্টা করবেন যত বেশি স্টেটমেন্টে টাকা দেখানো যায়। বিশেষ করে ভারতের একটা অ্যানালাইসিস আছে বাংলাদেশিদের ওপরে, যে তারা ট্যুরিস্ট ভিসায় ভারতে আসে, এসে অনেকেই থেকে যায় আর বাংলাদেশে ব্যাক করে না।
সো এমন যদি হয় আপনি দেখাতে পারেন আপনার অ্যাকাউন্টে 5 লাখ 7 লাখ টাকা আছে, তখন হয়তো ভিসা কর্মকর্তারা ভাবতে পারে যে না, এ ব্যক্তি গিয়ে ভারতে থাকবে না, তার অনেক টাকা পয়সা আছে, সে আবার ব্যাক আসবে। কিন্তু শুধু যদি দেখা যাচ্ছে মাত্র আপনি $30 বা সরি মানে 30,000 টাকা বা 50,000 টাকা বা 20,000 টাকা আপনি স্টেটমেন্ট দেখিয়ে, 15,000 টাকা স্টেটমেন্ট দেখিয়ে আপনি একটা ভিসার জন্য আবেদন করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা নাও হতে পারে বা আপনার হিস্টোরি বিবেচনায় আপনাকে ভিসা নাও দিতে পারে। আর যেহেতু এই মুহূর্তে একটা ভিসা দেওয়ার আগে ভারত কিন্তু চুলচেরা বিশ্লেষণ করছে, সো আপনার জন্য যদি ভারত যাওয়া এমার্জেন্সি হয়ে থাকে, তাহলে এই বিষয়গুলোর সাথে আপনাকে অবশ্যই একমত হতে হবে এবং এগুলো মেনে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনি কি করবেন। দেখেন, মেডিকেল ভিসার ক্ষেত্রে আমি বলবো, মেডিকেল ভিসার ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে যে বাংলাদেশ থেকে অনেকে গিয়ে কিন্তু আসে না, এমন ঘটনাও ঘটে, তবে এটা অনেক কম ঘটে। তো একটা মেডিকেল ভিসার জন্য দেখা যাচ্ছে 2 জন বা সর্বোচ্চ 3 জন কখনো কখনো দেখা যাচ্ছে সাথে যেতে পারে, বা যেটাকে বলা হয় পেশেন্টের সাথে অ্যাটেন্ডেড ভিসা। তো এই ক্ষেত্রে মেডিকেল ভিসায় আপনি কি করবেন, কীভাবে স্টেটমেন্ট দেখাবেন, এখানে কি একজনের স্টেটমেন্ট দেখালে চলবে কিনা। তো দেখেন, যেহেতু ব্লাড কানেকশন ছাড়া সাধারণত কেউ সাথে যেতে পারে না অ্যাটেন্ডেন্ট ভিসায়, সুতরাং যদি এমন হয় একজনের অ্যাকাউন্টে 3 জনের সমপরিমাণ টাকা আছে, মনে করেন 3 জনের প্রায় কত $450 মতো এরকম যদি থাকে, তাহলে আপাতত হবে। তবে আপনারা চেষ্টা করবেন ব্যাংক স্টেটমেন্টে টাকা যত বেশি দেখানো যায়, এবং অবশ্যই 6 মাসের একটা ধারা বিবরণী আপনার থাকতে হবে। এটা যে কোনো ভিসার ক্ষেত্রে, ট্যুরিস্ট হোক, মেডিকেল হোক, বা দেখা যাচ্ছে ডাবল এন্ট্রি হোক বা স্টুডেন্ট হোক, একটা ধারা বিবরণী থাকতে হবে। দেখা যাচ্ছে 6 মাস আগে একবার টাকা দিয়েছেন, আবার 6 মাস পরে টাকা দিয়ে আপনি স্টেটমেন্ট তুলছেন, সেক্ষেত্রে কিন্তু এই স্টেটমেন্ট গ্রহণযোগ্য হবে না। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।